الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا صدق الله العظيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ যে দেশেতে আরাম করছেন যে দেশেতে জন্ম নিলেন নবীদিগের যিনি শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি, তার তরজমা হবে ইনশাআল্লাহ তাআলা। তার আগে আদাত মোতাবিক নাতে পাকের এক থেকে দুটি ছন্দ পেশ করে ইনশাআল্লাহ আগে বেড়ে যাব। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনারা অবশ্য বুঝতে পারছেন যে গলাটা বসে আছে, যাই হোক আপনাদের মহব্বত ভালোবাসায় এসেছি। আপনারা মহব্বত ভালোবাসাটা দিবেন তো বলতে পারবেন। বক্তা নিজেই কিছু বলতে পারে না, শ্রোতাকে বলাতে হয় নাকি বাবা? আপনারা আমার সঙ্গে যদি বলেন তো আমাকে বলতো ইচ্ছা জাগবে, আর আপনারা যদি চুপচাপ শুনেন আমার মনে হবে সব ঘুমিয়ে গেছে, আমার বলে লাভ নাই, দাঁড়িয়ে ক্যাম্প করে শেষ। যাই হোক বন্ধুগণ, বাবাজি ভাই, কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি, তরজমা হবে ইনশাআল্লাহ। তার আগে নাতে পাকের কয়েকটি ছন্দ শুনুন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন মরণ বেজে কমলেওয়ালা, মরণ বেজে কমলেওয়ালা আমার শাহে মদিনা, পার করে দাও মোদের সফিনা নবী গো, পার করে দাও মোদের সফিনা নবী গো, পার করে দাও মোদের সফিনা। মরণ বেজে উম্মত ওয়ালা, মরণ বেজে উম্মত ওয়ালা, মরণ বেজে উম্মত ওয়ালা আমার
শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা নবী গো। আওয়াজটাকে একটু হালকা করেন তো, একটু হালকা করেন। পার করে দাও মোদের সফিনা। মোহব্বত একবার বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না, আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না, আমরা শুধু ভালোবাসি, আমরা শুধু ভালোবাসি নবীর গায়ের পাসিনা। পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা। তোমায় না দেখলে নবী ভালো লাগে না, তোমায় না দেখলে নবী ভালো লাগে না। একবার দেখা দাও গো নবী, একবার দেখা দাও গো নবী, একবার দেখা দাও গো নবী, এটাই মনের বাসনা। পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা। বড় নবীজি কমলিওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক আমাকে আপনাকে এই বড় ইসালে সওয়াব মাহফিল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী, সারা পৃথিবী জগতের যিনি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত সহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাক থেকে আয়াতে পাক পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে এক পারায় সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর তরজমা মানে কি, অর্থাৎ কি? আল্লাহ বলছেন যে তোমরা নিজের বাপ এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাপ মায়ের সঙ্গে ভালো কি করো? ব্যবহার করো। আমি আপনি সবাই বুঝে গেছি যে আল্লাহ বলছেন যে বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করো। কেন করবো ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যে হে আমার বান্দা বান্দি শোনো, সারা জগতে সারা পৃথিবীতে আমি যত 18,000 মখলুকাত সৃষ্টি করেছি, বানিয়েছি, তাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত করেছি, টাইটেল দিয়ে সৃষ্টি করেছি মানব জাতিকে। হে মানব জাতি, তোমাদেরকে কেন বলছি যে তোমরা নিজের বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো? কেন? এই জন্য তোমার বাবা মায়ের মতো দুনিয়াতে আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ এদিক ওদিক পাল্টে যেতে পারে, কিন্তু মা এমন দরদি মা যে মা স্বার্থবাজ হতে পারে না। বাবা কষ্ট যত্ন করে আপনাকে এনে দিয়ে দিবে, কিন্তু মানুষ বাপ করতে পারবে না। মানে ওনার কাজ হলো এনে দেওয়া, দায়িত্ব যেটা যাকে বলে দায়িত্ব উনি পালন করবেন, কিন্তু তাকে লালন পালন করে যত্ন স্নেহ কষ্ট করে এদিক ওদিক করে মানুষ করবে সে কে? বাবা মা। আল্লাহ বলছেন বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? এই জন্য যে তোমার বাবা মা সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম মক্তব, সর্বপ্রথম কি বলে শিক্ষা, সর্বপ্রথম শিক্ষার প্রতিষ্ঠান হলো তোমার বাবা মা। তোমার বাবা মা সবচাইতে বড় শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনি মাদ্রাসায় যাবেন, মসজিদ যাবেন, মক্তব যাবেন, আরো স্কুল যাবেন, যেখানে যান না কেন, বাপ মা যদি আপনাকে কিছু না শিখায়
আপনি যদি হঠাৎ করে যান আর মাস্টারকে যদি কাকা বলে ডাক দেন তো কি বলবে মাস্টার? এ কার বেটা রে, আমাকে কাকা কইতেছে রে? হ্যাঁ, হুজুর মুলবি সাহেবকে যায় কইছে ও ভালো আছেন দাদা। তো দাদার সময়ে দাদা বলতে হবে, সব সময় তো বলা যাবে না। বন্ধুগণ বলতে এটাই চাই যে সর্বপ্রথম শিক্ষার প্রতিষ্ঠান হলো বাবা মা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন কি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে কি? প্রত্যেক, সবাই, সকলেই। নাফসিন মানে যাদেরকে আল্লাহ নফস দিয়েছেন, রূহ, আত্মা, যাদের জিসিমে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যায়িকা মানে চাকতে হবে কি? যায়িকাতুল মউত, মৃত্যুর যেটা সাপ, মৃত্যুর যেটা আপনাকে আল্লাহ সিস্টেম করেছেন ওটাকে আপনাকে আদায় করতে হবে, চাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাই, শুধু সুর করে বললে বক্তব্য হয় না, দু চারটে এদিক ওদিক থেকেও শুনতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানাচ্ছেন যে প্রত্যেক ব্যক্তির রূহ, যাদের মধ্যে জিসিমের মধ্যে রূহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, একদিন মরতে হবে। এটা তোমরা ব্রেনে খেয়ালে রাখিও। এটা ভাবিও না যে সারা জীবন বেঁচে থাকবো, এটা ভুল ধারণা। তুমি কি মনে করো আমি 50 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, 150 বছর বাঁচবো? আল্লাহ বলছেন তোমাকে কে গ্যারেন্টি দিয়েছে যে তুমি 50 বছর বাঁচবা? আমি আল্লাহ পাক যদি চাইতাম তো তোমার মায়ের গর্ভের মধ্যে, পেটের মধ্যে তোমাকে মরণ দিয়ে দিতাম। পারতো না? না পারতো না? অবশ্যই পারতেন আল্লাহ পাক। আল্লাহ পাক যদি চাইতেন যে যখন তুমি তোমার মা বাপের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া গ্রামবাসীর কাছে যখন তুমি মধুর মতো মিষ্টি হয়ে যাবে, সকলের কাছে ভালো হয়ে যাবে, এমনটা মুহূর্তে আমি আল্লাহ তোমাকে মরণ দিতে পারতাম, কিন্তু তোমাকে দেয়নি। কেন? এই জন্য যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন সব চাইতে বেশি ভালোবেসে নিব যে বান্দা আর তোমার সময় নাই, আমি আল্লাহ যেটা তোমার কপালে তোমাকে যেটা মোহর মেরেছিলাম যে তুমি 10 বছর বাঁচবে, কিংবা 20 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, একটা সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। আপনি ভাবছেন যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, চলে যাব পিজি হসপিটাল কলকাতা, বেঁচে যাবেন বাবা? বাঁচবেন না। বন্ধুগণ বলতে চাইছিলাম আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী জগতের মানুষকে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দী শোনো, আমি আল্লাহ পাক সিস্টেম করেছি যার যখন সময় আসবে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, হয়তো কেউ বাড়িতে থেকেও মারা যাবে, হয়তো কেউ ওষুধ খেয়ে পড়ে মারা যাবে, হয়তো কেউ আর কিছু কাজে কামে গিয়ে মারা যাবে, হয়তো কেউ ছাদ থেকে পড়ে মারা যাবে, হয়তো আর কিছু হয়ে তুমি মারা যাবে। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেটা সিস্টেম করে নিয়েছি, বান্দা বান্দি কেউ নড়াতে চড়াতে পারবে না। আমি আল্লাহ মোহর মেরেছি, কেউ হিলাতে পারবে না। যখন তোমার সময় চলে আসবে কাছিয়ে, যখন তোমার সময় হয়ে যাবে বান্দা, তোমার মা যদি চেষ্টা করে আমার সন্তানকে আল্লাহ আপনি নিয়েন না, কিন্তু মায়ের কথা শোনা যাবে না। বাপ যদি বলে আল্লাহ আমি কত যত্ন সহকারে লালন পালন করেছি, তার মা ছোট তো রেখে মারা গেছে, আমি বাবা তাকে কত যত্ন কষ্ট করে মানুষ করেছি, লালন পালন করে কত জায়গা তার জন্য ইনকাম করেছি, কত কিছু করে। আল্লাহ আমার ছেলেকে নিয়েন না, আল্লাহ আমার ছেলেকে মরণ মৃত্যু দেন না। আল্লাহ বলছেন বান্দা তুমি যেই করো না কেন, যেমন করো না কেন বান্দা, তোমার কোনো কথা শোনা যায়নি, যাবে না, চলবে না, চলবে না। কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সিস্টেম মোহর করে মেরে দিয়েছে। আমি আল্লাহ তোমার ভাইকে রেখেছিলাম, তুমি স্ট্যান্ডে উঠবে, উঠার পরে একটা গাড়িতে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তুমি সেখানেই মারা যাবে। তুমি ভাবনা চিন্তা করছো আমি বাড়ি থেকে বের হব না, আমি বাড়ি থেকে বের হব না, আমি মরবো। কিন্তু আল্লাহ বলছেন বান্দা এমন কাজ পড়ে যাবে, এমন সময় চলে আসবে, এমন সময়ে তোমার এমন কাজ কাম পড়ে যাবে কিছুই করতে পারবে না। তখন তুমি ওই স্ট্যান্ডে চলে যাবে, হঠাৎ করে একটা গাড়ি এসে তোমাকে মারবে, তুমি সেখানে মারা যাবে। হয় না? না হয় না বাবা? অবশ্যই হয়। যার যেখানে মরণ মৃত্যু আছে বাবা, সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বলুন এই গ্রাম থেকে কতজন চলে গেছে যে মরল ছিল, সর্দার ছিল, আলিম ছিল, মৌলানা ছিল,
কি বলে যে সাধারণ মানুষ ছিল, ভালো মানুষ, মন্দ মানুষ, কত রকমের মানুষ দুনিয়ায় আসে যায় বাবা। কিন্তু এখন পর্যন্ত যারা এসেছে একে একে চলে গেছে। কেউ এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে যে 150 বছরের লোক আছে? এখন নাই। ফ্যানটা বন্ধ করে দেন তো, ফ্যানটা। তো বন্ধুগণ, বাবাজি ভাই, বলতে চাইছিলাম এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন যে মরণ এমন একটা জিনিস যে একদিন চাকতেই হবে আমাকে আপনাকে। কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাবে না, যে কবরে নবী ছাড়া অন্য কেউ শাফাআত দেবে না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এমন একটা কবর জায়গা যে জায়গায় আমাকে আপনাকে সকলকে যেতে হবে। কিন্তু বাবা, আমি আপনি যা ভাবনা চিন্তা করি, যে আমরা মনে মনে ভাবি যে আমাকে আল্লাহ এত বড় মানুষ সম্মান দিয়েছে, আমার কোনো টেনশন চিন্তা নাই। কিন্তু বাবা, এটা কি গ্যারেন্টি আছে যে আপনার সবকিছুতে আপনার সম্মান হবে? না বাবা, এমন এক জায়গায় গেলেন কেউ জানে না, হঠাৎ করে জঙ্গলের মধ্যে আপনার মৃত্যু চলে আসলো, মারা গেলেন, সেখানেই থেকে গেলেন। আপনাকে 2, 4, 5 মাস, 10 মাস, 1 বছর আপনাকে খোঁজাখুঁজি করলো, পেল না। আপনি বিনা কাফনে, বিনা গোসলে ওই যে জঙ্গলের মধ্যে পাখি খেয়েছে, পশু খেয়েছে, কত কি খেয়ে আপনি সেখানে হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছেন। হয় না? না হয় না বাবা? অবশ্যই হয়। কেন? যে আল্লাহ আপনার এই সিস্টেমে আপনার মরণ রেখেছে, এই জায়গাতে গিয়ে আপনি মারা যাবেন। বন্ধুগণ, এক যুগে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে একটা লোক এসে বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন। কেন, কি করেছে তুমি? বলে, হুজুর আপনার সঙ্গে আমি সঙ্গী হতে চাই, আপনার সঙ্গে আমি যেতে চাই। ঈসা নবী বললেন, চলো চলো না, আমি তো আল্লাহর নবী, আমাকে কেন জিজ্ঞাসা করো? আমি তো নিয়ে যেতে চাই আমার দলবল করে। আল্লাহর সাথে তুমি ফিদা হয়ে যাও। কারণ হলো, আল্লাহকে যদি মানো, জানো, শোনো, আল্লাহকে ভালো করে যদি তুমি বান্দা মানতে পারো, আল্লাহ রাজি হবে। আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ তোমার প্রতি খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়, তুমি জান্নাতি হবে। এই দুনিয়া তোমার ভালো হবে, আখিরাতও তোমার ভালো হবে বান্দা। এই জন্য বলে, চলো না চলো না। হযরতে ঈসা রুহুল্লাহ ঈসা নবীর সঙ্গে নিয়ে নিলেন বাবা সেই লোকটাকে। সঙ্গে করে নিয়ে যেতে যেতে 1 পা 2 পা করে চলে বাবা জঙ্গলের দিকে, মরুভূমির দিকে যেতে লেগেছে বাবা। এই মতো যেতে যেতে এমন একটা জায়গায় বাবা পৌঁছে গেল। ঈসা নবী বললেন, ভাই এখানে বসুন, আপনি, আমাকে খিদা পেয়েছে, আমি কিছু ভক্ষণ করে নি, খেয়ে নিয়ে আমার খিদাটাকে মিটিয়ে দিই। ঈসা রুহুল্লাহ জানো বাবা, তিনার কাছে একটা পটলি ছিল বাবা, পটলি, সেটাকে বের করলো। করার পরে বাবা সেটাকে খোলা হলো। খোলার পরে সেই জায়গা থেকে 3খানা রুটি বের করা হলো বাবা। বের করার পরে ঈসা নবী যেন খেতে লাগলেন, আর বললেন, আপনি তো মেহমান, ও আমার দোস্ত বন্ধু, আপনিও একটু খেয়ে নিন। সেই লোকটা বাবা একটা নিল, নেওয়ার পরে যেন সেও খেতে লেগেছে বাবা। 2 জন মিলে যেন ভক্ষণ মিটাচ্ছেন, খিদা নিজের নিজের মিটাচ্ছে বাবা। তারপরে যেন ঈসা নবী তিনি বললেন, ঠিক আছে ভাই, আমি যাব একটু পানি পান করতে যাই, এই যে সামনে নদী আছে, নদী থেকে আমি একটু পানি পান করে এসি, তুমি এইখানে বসো। এই বলার পরে বাবা ঈসা নবী চলে গেল সেই নদীর ধারে। যাওয়ার পরে ঈসা নবী যেন বাবা এই মতো করে পানি নিলেন, নেওয়ার পরে যেন পান করতে লেগেছেন বাবা। পান করার পরে যেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নৈকট্য লাভকার করলেন বাবা। করার পরে যেন চলে আসলেন, 3খানা রুটি ছিল বাবা। এসে দেখছেন 1খানা যেটা বেঁচে ছিল সেই রুটিটা আর নাই। ঈসা নবী জিজ্ঞাসা করছে, ভাই বলো না বলো না, এই জায়গাতে
যে আর একটা রুটি ছিল, রুটিটা গেল তো গেল কোথায়? খেলো তো খেলো কে? বলো না ভাই বলো না। সে লোকটা বলতে আছে, ও ঈসা নবী শোনেন না, আমি জানি না, আমি আপনার রুটির খবর বলতে পারবো না। ঈসা নবী বলছে, ভাই এখানে তো তুমি ছাড়া আর অন্য কেউ নাই, তবে কেন মিথ্যা কথা বলো ভাই? বলো না কোথায় গেল সেই রুটি খানা? আবার কারণ সামনে যে যাব আমি, আমার বড় সফর আছে, সেই সফর আমি কি খেয়ে খিদা মিটাবো? আমার যদি মনে কি বলে যে আপনার আমাকে খিদা লাগে, আমি কেমন করে আমি খাবো? কোথায় থেকে? বলো না। সে লোকটা বলে, জানি না। এই বলার পরে বাবা ঈসা নবী যেতে লাগলেন সামনের দিকে। সে লোকটাকে বলতেছে, এখনো সময় আছে, তুমি সত্যি কথাটি বলো। বলে, হুজুর জানি না। এই বলার পরে বাবা একসঙ্গে যেতে লাগলেন সামনের দিকে। এই মতো যেতে ঈসা নবী যেন ভাবনা চিন্তা করলেন, এই লোকটিকে কিছু দেখানোর দরকার আছে, এই লোকটিকে শিক্ষা দেওয়ার দরকার আছে। বাবা মিথ্যা কথা যদি বলে, আমার আল্লাহ কত বড় ভয়ঙ্কর আযাব জাহান্নাম রেখেছে। আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, কি বলেন? আল্লাহ বলছেন যে যারা মিথ্যুক তাদের প্রতি আমার আল্লাহ লানত বর্ষণ করে। আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়ে যায়। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন যারা মিথ্যুক তাদের প্রতি আমার লানত পড়ে, আল্লাহ নারাজ হয়ে যায়। তো ঈসা নবী বললেন কি, যে এই লোকটাকে কিছু শিক্ষা দেওয়া দরকার। এবার বাবাজি ভাই বন্ধুগণ কি করছেন ঈসা নবী? সেই জায়গাতে সামনে দিয়ে একটা হরিণ যাচ্ছিল। বাবা কি যাচ্ছিল বলেন? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? কথা বলবেন, ঠিক আছে? কি যাচ্ছিল বাবা? হরিণ যাচ্ছিল। তো হরিণটা এক পা দুপা করে আগে দৌড়ায়। ঈসা নবী ইশারা করলেন সে হরিণটাকে, যে ও হরিণ আমার দিকে এসো। হরিণটা বাবা এক পা দুপা করে ঈসা নবীর সামনে চলে আসেন। আপনি যদি একটা পাখিকে বলেন যে ও পাখি এসো তো আমার সামনে, আসবে? একটা গরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আপনাকে যদি হঠাৎ করে ডাকে যে ও কাকা, আপনি ভয় খাবেন না যে গরু কথা বলছে? বাবাজি ভাই একটা লোক কি করেছে, মানে বুদ্ধি কম হলে যা হয়, একটা ঘোড়া চলে যেছে, হাঁটতে নিচে মুখ করে চলে যেছে। তো ওই লোকটা করে, এই ঘোড়াটা কেমন হে, কোনো ঢং জানে না, বিচ রাস্তা দিয়ে চলে যেছে। তো ঘোড়াটা যখন একটু মাথা হিলিয়েছে, তো কোচে মাকে কথা বুঝে নাকি? ঘোড়াটা আমার কথা বুঝে নিলে নাকি? আর কিছু করে না, চুপচাপ চলে গেছে। তো ঘোড়াটা ফের হুকুর করে বলছে ওর নিজের ভাষাতে। তো লোকটা বলছে, তুমি কি করতে চাইছো ঘোড়া? আমি তোমাকে কি কহেছি? কিছু তো উল্টা পাল্টা কহিনি, খালি কহেছি যে মধ্যে রাস্তা দেখে নিয়ে যেছে। তো বাবা ইশারা যা না বুঝলে যা হয়।